السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গতকালকের ভিডিওতে বলেছিলাম যে হজ পর্ব বা হজ প্রসঙ্গের ধারাবাহিক আলোচনা, সেই হজের ধারাবাহিক আলোচনায় আজকের প্রথম পর্বে হজের পরিচয় এবং হজ কততম স্তম্ভ এবং হজ কত হিজরিতে ফরজ হয়েছে এবং এই আলোচনার সর্বশেষ বিষয় হলো কার কার উপরে হজ ফরজ, এই বিষয়ে আজকের আলোচনা। সম্মানিত উপস্থিতি, হজ হলো মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ফরজ ইবাদত সামর্থ্যবান ব্যক্তির জন্য। হজের আবিধানিক অর্থ হলো আল কসদু আল ইরাদাতু, অর্থাৎ ইচ্ছা করা, সংকল্প করা, গমন করা। কোন অভিধানে আছে আল কসদু ইলা মুআজ্জামিন, অর্থাৎ মহান কোনো কাজের উদ্দেশ্যে গমন করা। এরপরে পারিভাষিক অর্থ যদি আমরা দেখি, পরিভাষায় হজ বলা হয় আল কসদু ইলা বাইতিল হারাম বা আল কসদু ইলা বাইতিল্লাহ লিআদাই আমালি মাখসুসাতিন ফি ওয়াক্তিন মাখসুস, অর্থাৎ নির্দিষ্ট সময় নির্দিষ্ট কোনো আমল বা নির্দিষ্ট কোনো কাজ সমূহ পালনের উদ্দেশ্যে বাইতুল্লাহ গমন করা, বাইতুল্লাহ জিয়ারত করা। অর্থাৎ হজের হুকুম মানে নির্দিষ্ট সময়ে হজের হুকুম আহকাম পালনের জন্য বাইতুল্লাহ জিয়ারত করা বা বাইতুল্লাহ গমন করাকে হজ বলা। এরপর আমরা দ্বিতীয় যদি বিষয়টা দেখি, হজ ইসলামের কততম স্তম্ভ। এই ক্ষেত্রে বুখারী শরীফের ৮ নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে হজ ইসলামের পঞ্চমতম স্তম্ভ। এরপরে আমরা হজ কত হিজরিতে, গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত, আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে কত হিজরিতে কখন ফরজ করেছেন বা কখন এই হজ আবশ্যক করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল হয় তখন নবম হিজরি চলে, অর্থাৎ নবম হিজরিতে হজ ফরজ হয়। ওলামায়ে কেরাম বা আলেমগণ, ফকিহগণ বলেন, ফুরিদাল হাজ্জু ফিস সানাতি তাসিআতি মিনাল হিজরি, অর্থাৎ হিজরির নবম বছরে অর্থাৎ নবম হিজরিতে হজ ফরজ হয়। এছাড়াও আরো মত রয়েছে, কেউ বলছে পঞ্চম হিজরি, কেউ ষষ্ঠ, কেউ সপ্তম। প্রসিদ্ধ মত হলো নবম হিজরি। কেউ অনেক আলেম বলেছে দশম হিজরিতে, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হজ করেছেন। তিনি নবম হিজরিতে হজ ফরজ হওয়ার পরেও কেন নবম হিজরিতে হজ করেন নাই, এক্ষেত্রে অনেক মতামত বা অনেক বক্তব্য আসে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর এই জন্য হজ করেন নাই যে ওই বছর মুশরিকরা, কাফেররা, মুনাফিকরা অনেকরাই সবাই একসাথে হজের জন্য রওনা দিচ্ছে। এই জন্য যেহেতু আল্লাহর ঘর পবিত্র ঘর, শিরক মুক্ত, তাওহীদ যুক্ত, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন যে মুশরিক, মুনাফিক সবাই একত্রে ওই বছর হজ করছেন, এই জন্য উনি ওই বছর হজ করেন নাই। পরের বছর অর্থাৎ দশম হিজরিতে তার সাহাবায়ে কেরামদের নিয়ে হজ করেছেন, যাকে হাজ্জুল ওয়াদা বলা হয়। তো এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব, আজকের এই আলোচনার সর্বশেষ টপিক, সেটা হলো হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য একটি ফরজ ইবাদত, যা আমি একটু আগে যে আয়াতটা পড়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান নাস, মানুষের উপরে আবশ্যক, কখন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, বান্দা বা মানুষ যদি সামর্থ্য রাখে। তাহলে এই শব্দটার মাধ্যমে আল্লাহ তাআলা শর্ত জড়িয়ে দিয়েছেন, অর্থাৎ সবার জন্য কি হজ ফরজ নয়। এই শব্দের মাধ্যমে আমরা আজকে জানতে পারবো আল্লাহ তাআলা কাদের উপরে হজ ফরজ করেছেন। যেহেতু আল্লাহ তাআলা এই শব্দ জুড়ে দিয়েছেন যে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সামর্থ্য রাখে, যার জন্য পথ সহজ, তার জন্য হজ ফরজ। তাহলে এই শব্দের মাধ্যমে
যেহেতু শর্ত চলে আসছে কাদের উপরে হজ ফরজ, তাহলে আমরা এট এ গ্লান্স বা অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব যে আল্লাহ তাআলা কাদের উপরে হজ ফরজ করেছেন। এক নম্বরে যদি আমরা বলি মুসলমান হওয়া, অর্থাৎ মুসলমানদের জন্য হজ ফরজ। যেহেতু অমুসলিমদের জন্য হজ ফরজ নয়, কারণ অমুসলিম মানে হলো অপবিত্র, মুশরিক, শিরক যুক্ত। আর আল্লাহর ঘর পবিত্র, এখানে শিরক বা অপবিত্রতার কোনো ছোঁয়া নাই। এজন্য যেহেতু নবম হিজরিতে অনেক মুশরিকরা হজ করছেন বা তাওয়াফ করেছেন, এই জন্য কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে হজ করেন নাই, দশম হিজরিতে হজ করেছেন। ঠিক তেমনি হজের জন্য অবশ্যই অবশ্যই প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে। বিধর্মী বা মুশরিক কোটি কোটি টাকা থাকলেও সে হজে যেতে পারবে না, বা হজ তার জন্য বৈধ নয়। সে মুশরিক, অপবিত্র, তার জন্য হেরেমের যে জায়গা, এই জায়গাও প্রবেশের বৈধতা নাই। অতএব এক নম্বরের শর্ত হলো মুসলমান হওয়া। দুই নম্বর হলো বালেগ হওয়া, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্কের উপরে কোনো শরীয় আইন নাই, অতএব অপ্রাপ্ত বয়স্কের উপরে হজ ফরজ নয়। তিন নম্বর হলো জ্ঞানবান হওয়া, মানে সুস্থ মস্তিষ্ক হওয়া। একজন পাগলের উপরে কোনো শরীয় আইন নাই, অর্থাৎ পাগলের উপরে হজ ফরজ নয়। চার নাম্বার হলো স্বাধীন হওয়া, পরাধীন বা দাস দাসীর উপরে হজ ফরজ নয়। যদিও এই প্রথা বা এই শর্ত এখন বর্তমানে প্রযোজ্য নয়, অর্থাৎ এখন বর্তমানে দাস প্রথা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে এই প্রথা ছিল, এই জন্য স্বাধীন ব্যক্তির উপরে হজ ফরজ, পরাধীন দাস দাসীর উপরে হজ ফরজ নয়। পাঁচ নাম্বার হলো শারীরিক সুস্থতা থাকা, অর্থাৎ একজন সুস্থ বা হজের যে আহকাম গুলো, হজের যে নিয়ম কানুন গুলো, এই নিয়ম কানুন গুলো যে ভালোভাবে শারীরিক সুস্থতার মাধ্যমে করতে পারবে, তার জন্য হজ ফরজ। অর্থাৎ অসুস্থ ব্যক্তি যে এই পথে গমন করতে পারবে না, শারীরিক অসুস্থতা নিয়ে সে হজ করতে পারবে না, তার জন্য হজ ফরজ নয়। ছয় নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদ, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদ যদি আমরা বলি, এখানে কয়েকটা কথা আসে। এক নম্বর হলো হজ যে প্যাকেজ, সেই প্যাকেজের সম্পদ হওয়া। শুধু তাই নয়, সাথে থাকবে হলো মৌলিক যে প্রয়োজনীয় খরচাদি, সেই খরচাদির মধ্যে আপনার পরিবারের প্রায় এক দেড় মাস বা যত সময় আপনি হজে থাকবেন, সেই সময়ের সম্পূর্ণ খরচ রেখে যাওয়া। এবং শুধু তাই নয়, যদি কারো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করে যাওয়া। শুধু তাই নয়, পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্য যদি অসুস্থ থাকে, চিকিৎসার খরচ, ঋণ এবং মৌলিক যে এক দেড় মাস দুই মাস এর প্রয়োজনীয় খরচ, এই খরচ বাদ দেওয়ার পরে চার নাম্বার যে হজ প্যাকেজ, সর্বনিম্ন এবছরের হজ প্যাকেজ 4,60,000 প্লাস, সর্বনিম্ন যে প্যাকেজটা সরকারি প্যাকেজ, এই সর্বনিম্ন প্যাকেজ পরিমাণ যদি সম্পদ, এর আগের যে বিষয়গুলো বলেছি, যে ঋণ পরিশোধ এবং পরিবারের মৌলিক খরচ পরিশোধ এবং চিকিৎসা, এই জাতীয় সকল খরচ বাদে যদি তার সর্বনিম্ন হজ প্যাকেজটা থাকে, তাহলে তার উপর হজ ফরজ। সপ্তমতম শর্ত হলো পথ নিরাপদ থাকা, অর্থাৎ আপনি যে পথে গমন করবেন, যে পথ দিয়ে হজে যাবেন, সেই পথ আপনার জন্য নিরাপদ কিনা, সেটা সেই বিষয় দেখতে হবে। বা অষ্টম শর্ত হলো মহিলাদের জন্য মাহরাম থাকা। মহিলাদের সম্পদ বা অন্যান্য সকল কিছু থাকা সত্ত্বেও মাহরাম না থাকলে তাদের জন্য পথ নিরাপদ নয়, সেফ নয়। অতএব তাদের মাহরাম থাকতে হবে, মাহরাম থাকলে হজ ফরজ হবে। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে ইনশাল্লাহ হজের দ্বিতীয় পর্বে হজের ফজিলত এবং হজ ফরজ হওয়া ব্যক্তির আদায় না করার ভয়াবহতা বা শাস্তি সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আলোচনা শুনে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।